ইফতারে ভাজা পোড়া না খেয়ে এই তেল ছাড়া পরোটা খান। ফুলকো ফুলকো এই পরোটা খেলে যেমন তৃপ্তি পাওয়া যাবে তেমনই কিন্তু পেট ভরেও খাওয়া যাবে। আমি কথা দিলাম এই পরোটার ভেতরে একটা ফোঁটা তেলও ঢুকবে না, আর ভীষণ মজা। এই ফুলকো পরোটার সাথে যদি তান্দুরি চিকেন থাকে তাহলে তো ইফতারটা জমে উঠবে। এই পরোটাটা হবে তুলতুলে নরম আর সারাদিন থাকবে তুলুর মতো নরমই। চাইলে কিন্তু ইফতারের 1 ঘন্টা আগেই আপনারা বানিয়ে ইফতার টেবিল সাজিয়ে নিতে পারেন। আর কথা বাড়াবো না, চলে যাব মূল রেসিপিতে। এখনই দেখিয়ে দিব কিভাবে এত মজার ফুলকো ফুলকো তেল ছাড়া এই পরোটা বানানো যায়। প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ একসঙ্গে আটার সাথে মিলিয়ে নিচ্ছি। তারপর কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। এই দুধটা ঘন দুধ দিয়ে আজকে আমি এই ডোটা তৈরি করে নেব। গুঁড়া দুধ পানিতে গুলিয়েও কিন্তু এই দুধটা তৈরি করা যাবে কুসুম গরম পানিতে। অবশ্যই দুধ দিয়ে এই ডোটা তৈরি করবেন, তাহলে কিন্তু পরোটাটা টেস্টি হবে। এবার ডো তৈরি হয়ে গেলে উপর থেকে সামান্য তেল মুছে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। রান্নাঘরের একটা সাইডে গরম জায়গায় রেখে দিবেন, দেখবেন যে অল্প সময়ে ফুলে ডাবল হয়ে গেছে। তারপর বাতাসটাকে বের করে দিয়ে থেকে লেচি কেটে কেটেই আমরা পরোটাগুলো বানিয়ে নেব। এই পরোটাগুলো কোনো শেপ দেওয়ার দরকার নেই, জাস্ট রুটির মতো করে বেলে নিলেই হবে। ওপর থেকে একটু শুকনো আটা দিয়ে রুটিটাকে পাতলা করেই কিন্তু বেলে নিলাম। রুটিটা আমরা রেগুলার যেমন খাই ঠিক তেমন পাতলাই হয়েছে। এবার তেলে ভেজে নিচ্ছি। অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, তার মানে এই নয় যে এর ভেতর তেল ঢুকে যাবে। একটা ফোঁটা তেলও ঢোকে না এই ফুলকো পরোটার মধ্যে। এই পরোটার নাম কিন্তু আমরা অনেকেই অনেকভাবে জানি, এটাকে নান পরোটা বা বসনিয়ান পরোটাও বলা হয়। এই পরোটাটা খেতে যে ভীষণ মজার এটা আমরা কম বেশি সবাই জানি। এবার রমজান ইফতারে একবার হলেও ট্রাই করে ফেলবেন। এটা কিন্তু গরুর মাংস, গরুর পায়ার নেহারি যে কোনো কিছুর সাথে খেতে ভালো লাগে। আর তান্দুরি চিকেন হলে তো কোনো কথাই নেই। এই পরোটাগুলো ভাজতেও সময় লাগে, খুবই অল্প সময়, 30 সেকেন্ডেই কিন্তু এই পরোটাগুলো একটা হয়ে যায়। আর অনেক বেশি ফুলকো হয়, নান পরোটার মতোই দেখতে লাগে। আমি একটার পর একটা ভেজে নিলাম। জাস্ট এটাকে গরম তেলে ছেড়ে দিলেই সুন্দর ফুলে যাবে, ফুলে একদম টুইটুম্বুর হয়ে যাবে, ঠিক এমন। তো আমি এর পাশাপাশি তান্দুরি চিকেনটাও রান্না করে নিয়েছি। এটা হচ্ছে তান্দুরি গ্রেভি চিকেন। এটা খেতেও ভীষণ মজার। এটার রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আমার এই ফেসবুক পেজও আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এটা তুলতুলে নরম পরোটার সাথে খেতে ভালো লাগে। আর এই পরোটাটা আবারও বলছি আপনারা সব কিছুর সাথেই খেতে পারবেন। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। আর চেষ্টা করবেন ইফতার টেবিলটাকে সুন্দরভাবে সাজানোর জন্য। আজ বিদায়, আল্লাহ হাফেজ।